আমি নাগদুল থেকে যাচ্ছি কতটুকু যেতে পারি হাইটা, বাট আমার একটু লজ্জাই লাগে। নামার কথা ওই পারে, আমি আমার নামাইছে এই পারে। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আবু বকর। সো আজকে অনেকদিন পর আপনাদের সাথে ব্লগিং এ চলে আসলাম। সো অনেকদিন পর। সো আজকে ইন্টারভিউটা খুব ভিন্ন হচ্ছে, কজ গাইজ আজকে যাচ্ছি অন্য জায়গায়। আর গাইজ জায়গাটা খুবই অসাধারণ। কজ আজকে আমি নাগদুল থেকে যাচ্ছি গরুপুরের আগে, যেটা সেটা গুরুপুর আন্ডারে পড়ে, বাট গুরুপুরে না, সেটা হচ্ছে মহানন্দন। সেখানে যাচ্ছি আজকে গাইজ। জায়গাটা খুব অসাধারণ, কজ সেখানে জায়গাটা নাকি মানে ভিউটা নাকি খুবই সুন্দর, আর রাত্রেবেলা তো আরও বেশি সুন্দর হয়। সো সেখানে যাওয়ার চেষ্টা করতেছি, অনেকদিন ধরে প্ল্যান প্রোগ্রাম করছি যাওয়ার, যাওয়া হয়ে ওঠে না, কখনো এই সমস্যা কখনো ওই সমস্যা, মানে যাওয়ার হয়ে উঠতেছিল না। সো আজকে ডিসাইড করলাম যে আজকে যাব, যেভাবে হোক মানে ম্যানেজ করে হইলেও, মানে কোনোভাবে হলেও এখানে যাবো। সো আজকে ডিসাইড করলাম যে কয়েকজনে যাবো, বাট কয়েকজন থেকে যাবো করে জাস্ট দুইজনে আসছি আমরা। এখন দুইজনে যাইতে পারি কিনা তাও সন্দেহ, কারণ কি আরেকজন যে আছে গাইজ তারও যাওয়ার নিশ্চয়তা নেই, কারণ সে যে জায়গায় চাকরি করে সেই জায়গার বস যাইতে দেয় কিনা সন্দেহ। এমনি তো সেই জায়গার বস কুমিল্লা যায়, সে কুমিল্লা যায় রয়েছে, মানে আসতেছে না, বলছে আসতেছে, বাট কখন আসে শিওর নাই। তো সেই আশা করে তো বসে দেখে লাভ নাই গাইজ। সো দেখি কি করা যায়, যদি সামনে পাই তাহলে তো নিয়ে নেব। আর গাইজ জায়গাটা নাকি খুবই অসাধারণ। সেই জায়গাটা অনেকদিন আগেই হয়েছে, বাট আমি যাওয়া হয় নাই। আর সেই জায়গায় খাবারও নাকি খুব ভালো মানের। সো দেখি আজকে যে কেমন হয় খাবারটা। সো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ব্লগটা গাইজ। লেটস স্টার্ট, গো গাইজ, চলুন দেখা যাক কি হয়। সো গাইজ বের হয়ে গেলাম, এখন হাঁটা দিব, দেখি কতটুকু যেতে পারি হাইটা। ওদিক দিয়ে তো রাস্তা দিয়ে নেমে যাবো, রাস্তা দিয়ে উঠবো। সো গাড়িতে উঠে তারপর আপনাদের সাথে বকবক হয় কিনা জানি না, বাট আমার একটু লজ্জাই লাগে গাড়িতে উঠে কথা বলতে গেলে, বুঝছেন না গাইজ। সো দেখতে থাকুন ব্লগটা, এনজয় করতে থাকুন। চলুন গাড়িতে উঠি আমরা আগে, তারপরে কথাবার্তা। ফাইনালি গাড়িতে উঠে বসলাম। ফাইনালি 15 মিনিট গাড়িতে বসে থাকার পর গাড়িটা ছাড়লো, অ্যান্ড বাইরের প্রকৃতি দেখে সৌন্দর্য উপভোগ করতেছি আর এনজয় করতেছি ব্লগটার জন্য। আমি খুবই এক্সাইটেড ব্লগটার জন্য, কেমন হয় জায়গাটা, কীরকম গাইজ। জাস্ট আমি দেখছি ভিডিওতে, গুগল ম্যাপেও দেখছি কিছুটা ছবি, বাট সরাসরি তো দেখা হয়নি। আজকে ফাইনালি যাওয়া হইতেছে, আমি খুব এক্সাইটেড আজকে দিনটার জন্য। ভাবছিলাম যদি আমার পাশের লোকটা থাকতো তাহলে আরও ভালো হতো, বাট বুইরা বসছে তো আর কিছু করতে পারি না বুইরাটার জন্য। বুইরা বেশি বকবক করে, মানে আমার ক্যামেরা ধরতে দেখলে কয় তুমি কি নতুন নতুন ক্যামেরা মানে ধরা শিখছো নাকি, বা মোবাইল ধরা শিখছো নাকি, এইসব যাতায়াতার কথা বইলা গাইজ আমার মাথা পুরা নষ্ট করে দিছে। মানে সারা রাস্তা আমার মাথা পুরাই হ্যাং করে দিছে। আর মাইয়া দেখতে গাইজ জৌসি লাগে, সুন্দরী সুন্দরী মাইয়া আমার পাশে ছিল, একটা ছিল, বাট ওই বুইরার জন্য বসতে পারিনি পাশাপাশি। কি আর করার, এই রাস্তার পাশে বসা, মানে সিটের সাইডে বসে তো উপভোগ করা ছাড়া কোনো কাজ নেই, কারণ মাইয়ারা তো আর আমগরা পাতা দিব না। গাইজ আমার নামার কথা ওই পারে, আমি আমার নামাইছে এই পারে, তাই আমি আবার যাইতেছি গাইজ। হাইটা ব্যাকতলের মতো পুরো ব্যাকতল হয়ে গেছে, মানে বাড়তি খরচ না, আর কষ্ট হারি হাইটা যাওয়া ফেরত। আবার ওই পারে ব্রিজের ওই পারে আমি কখনো আসি না, এই জন্য গাইজ। এরপর ওরা আবার আসলে হয়তো ঠিক হয়ে যাব, দেখি কোন জায়গায় চলা যায় মানুষ। দেখতে থাকুন। হারে হারে হারে
এটা মেবি গাইজ হিন্দু এলাকা, কারণ এখানে হিন্দু বেশি। আমি জানি না, নামটাও হিন্দু হিন্দু ভাবাইয়ে, মহানন্দন হিন্দু হিন্দু ভাবাইয়ে গাইজ। এই আরই প্রায় সামনে এই জিনিসটা গাইজ আমি এতক্ষণ দেখি না, বুঝছেন না গাইজ। সামনে যেমন দেখি কি হয়। ফাইনালি এসে পৌঁছালাম গাইস। কি কোমর জায়গাটার ব্যাপারে সুন্দর আছে, একটা এরিয়ার ভিতরে গাইস, তাই আর কি চেনা জানা দেখা জানা। ভিজুয়ালাইজেশনটাও খুব সুন্দর, লাইটিং সেট আপগুলো সুন্দর। ভিতরে যাই দেখাবো আপনাদেরকে। এখন বাইরে আছে, আপাতত একটু কাজ আছে, কাজটা সারার পরে যে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর গ্রামের দৃশ্যটাও সুন্দর গাইস, দারুণ। কোনো মতো বসে আছি। এখানে মেনু চার্ট দেখে বুঝলাম এখানে সবকিছুই সাধ্যের ভিতরে, সাধ্যের বাইরে কোনো কিছু দেখলাম না, বাড়তি দাম কিছু পেলাম না। যা বুঝলাম এখানে এসে ফ্যামিলির সাথে এসে ভালো একটা টাইম স্পেন্ড করা যাবে, ভালো একটা পরিবেশ এবং তার সাথে ভালো একটা জায়গায়, নীরব একটা জায়গা, খুব ভালোই লাগলো আশেপাশে ঘুরে। ব্যাপারটা ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে, লাইটিং সেট আপগুলো খুব সুন্দর। মানে এখানে যদি আপনি মানে ফ্রেন্ড নিয়ে আসেন বা গার্লফ্রেন্ড যারা এখনকার যুগে নিয়ে আসতে চায়, তারা নিয়ে এসে স্বাচ্ছন্দ্যভাবে তাদের মন খুশি করতে পারবেন আরামসে, আমি তো গ্যারান্টি দিতে পারি। আর আমার মতো যারা সিঙ্গেল আছেন তারা এসে কোনো লাভ করতে পারবেন না, কজ খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। তাহলে প্রথমে একটা গার্লফ্রেন্ড জোগাড় করেন, তারপর এই রেস্টুরেন্টে নিয়ে আসেন, কজ গার্লফ্রেন্ড ছাড়া এখানে এসে ভাই আমার মতো মরা ছাড়া বসে থাকার কোনো কাজ থাকবে না আপনার, বুঝছেন ভাই। এখানে এসে আমার সব কিছুই ভালো লাগলো, বাট খাবারের দিক দিয়ে আমি সন্তুষ্ট না, কজ আমি যে লাচ্ছিটা অর্ডার দিয়েছি গ্যাস সেটা আমার থেকে ভালো লাগে না, কজ এইটা কেমন যেন ছিল, মানে একটু বাসি বাসি টাইপের ছিল। শেষে বলতে পারি বার্গারটা দিয়ে একটু সন্তুষ্ট পাইলাম গাইস। বুঝলাম না আমার সেলফি ক্যামেরা কি হয়েছে মোবাইলে, মানে বার্গার দেওয়ার আগে থেকেই ক্যামেরা ডিস্টার্ব দেওয়া শুরু হয়ে গেছে, বুঝলাম না কিছু। আর এখন আমি রেস্টুরেন্টের বাইরে আছি, আর আপাতত চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার সাথে কেউ আসে নাই। এই তো সামনে যাওয়ার সময় কথা হবে, চিল হবে, ফান হবে, দেখতে থাকেন। আর কি চিল ফান, মতো তো আর কিছু হইলই না, উল্টা আমার মোবাইল নিয়ে প্যারায় আছি, পুরাই প্যারা। তো দেখা হচ্ছে, দেখতে থাকুন। সো গাইস এদেরকে বিদায় নিতে হচ্ছে, কজ আমার মোবাইলের ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তাই আমি আর লাস্ট ইন্টারভিউ দিতে পারি নাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আর ভালো থাকার চেষ্টা করবেন সবাইকে।